বিভিন্ন গোস্বামীরা ভীষণ সেই একটা কথা না বললেই নয় যে একজন এই কলির যুগে একজন প্রকৃত সাধু খুঁজে পাওয়া কঠিন হয়ে ওঠে। প্রকৃত সাধু, আমরা সব সাদা সাধু, সত্যিকারের সাধু খুঁজে পাওয়া কঠিন। আর আমার গরু সুন্দর যখন এসেছিলেন তখন কিন্তু দলে 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 সাধু ছিল, নাকি দলে দলে সাধু ছিল, আর তারা করেছিল না বড় কষ্ট। এ বিষয়টা আলোচনা করি। রাধে রাধে। তো উনি আমার প্রাণ গোবিন্দের নিকটতম ভক্ত অনেকেই ছিল, যেমন রঘুনাথ ভট্ট, সনাতন গোস্বামী, স্বরূপ গোস্বামী, রায় রামানন্দ, অনেক বলতে গেলে অনেকের কথাই বলা যায় যে সত্যিকারের ওরা সাধক ছিলেন, ওরা গোবিন্দকে সব সময় কাছে পেয়েছিলেন। এরকম এক রঘুনাথ ভট্ট বিরাট বড় জমিদারের সন্তান ছিলেন। তো ওই ছেলেটিকে কৃষ্ণ ভজনে বারবার গৃহ ছেড়ে কৃষ্ণ ভজনে যাচ্ছিলেন। ওনাকে অল্প বয়সে বিবাহ করায় দিল। এত সুন্দরী নারী, তারপরে কিন্তু তাকে ধরে রাখা গেল না। উনি বারবারই যাচ্ছেন। তো গৌর সুন্দর একদিন বলছে যে তুমি যে বারবারই সংসার ছেড়ে, তোমার পিতা মাতার কর্তব্য ছেড়ে বারবার তুমি এই পথে আসছো, তুমি কি সত্যিই পারবে কৃষ্ণ ভজন করতে? বলছে, হ্যাঁ প্রভু, আমার মন প্রাণ আমি তোমার চরণে অর্পণ করেছি। আমি আর কোথাও কোনো সংসার কোনো কিছুতে আমি আর মনোনিবেশ করতে পারছি না। তার কথা একটু বলি। রাধে রাধে। তো উনি তো বললেন ওইভাবে, গৌরসুন্দর তো বলে দিলেন ঠিক আছে, তাহলে তোমার মতো করে তুমি কৃষ্ণ ভজন করো, আমি দেখি তুমি কেমন ভজন করো। সেই ভজনে যদি তুমি আমাকে আকৃষ্ট করতে পারো, অবশ্যই আমি তোমাকে সঙ্গ দেব। তো উনি কি করলেন, পুরী ধামে তো আপনারা অনেকেই গেছেন। পুরী ধামের পাশে এক বনের মধ্যে একা একা এক গাছ তলায় বসে বসে যখন যা পাচ্ছেন তা খাচ্ছেন। আবার কোন ভক্ত তাকে ওই প্রসাদ পেয়ে কোন ভক্ত তাকে যেয়েছে প্রসাদ দিয়েও যাচ্ছেন। তো প্রসাদ সেবা করছেন। এখন আমার গৌর সুন্দর বলছে, স্বরূপ রে, রঘুনাথ ভট্ট কি করছে? বললেন, প্রভু তোমাকে ডাকছে, বসে বসে গাছতলায় বসে বসে তোমাকে ডাকছে, আর যা পাচ্ছে তা খাচ্ছে। এইভাবে কি গোবিন্দ ভজন হয় রে? গৌরসুন্দর বললেন, এইভাবে কি গোবিন্দ ভজন হয় রে? তা স্বরূপ গোস্বামী তো বুঝতে পারলেন। রঘুনাথ ভট্টকে বললেন, রঘুনাথ ভট্ট, তুমি যে মন্দিরের পাশেই যদি বসে থাকো তো অনায়াসে তো প্রসাদ পাওয়া যায়, এতে তো অতটা কষ্ট হয় না। প্রভুর ভজন করতে হলে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া ভজন হয় না। তোমার এই ভজন হচ্ছে না। তো উনি কি করলেন, এক শ্মশানের পাশে, শ্মশানে কিন্তু কেউ ইচ্ছা করে খাবার নিয়ে যায় না, খাওয়ারও কিন্তু দেওয়া হয় না। বেশিরভাগ নিয়ম শ্মশানে বসে কিছু আহার করা নিষিদ্ধ, আহার করতে নাই। রাধে রাধে। শ্মশানের পাশে বসে বসে উনি নাম গুণ কীর্তন করছেন। তা নাম গুণ কীর্তন যখন করছেন, এখন শ্মশানে তো আর কোনো খাবার নাই, শ্মশানে তো কোনো প্রসাদ নাই, আর যে কেউ প্রসাদ নিয়ে আসছে না। তো রঘুনাথ কি করলেন, ওই শ্মশানে শুয়ে শুয়ে, কখনো বসে বসে, কখনো দাঁড়ায়, এইভাবে নাম করছেন। আর ওই যে এই দেহটা যে জ্বালাচ্ছে,
শ্মশানে তো পোড়ানো হয় মানুষকে, তো দেহটাকে পোড়াচ্ছে, ওদিকে তাকায় তাকায় বলছে প্রাণ গোবিন্দ, এই যে ব্যক্তিকে ইহ জগৎ ছেড়ে পর জগতে চলে যাচ্ছে, তার এই দেহটাকে যে পোড়ানো হচ্ছে, তার আত্মা তো অবশ্যই তোমার কাছে চলে গেছে, কিন্তু আমি অধম, আমি তোমাকে ডাকতেও পারছি না আর মরতেও পারছি না। আমিও যদি কৃষ্ণ নাম করতে 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 চলে যেতাম, তাহলে তো আমাকেও এইভাবে এই শ্মশানেই পুড়িয়ে দিতে পারত। এখন ওনার হতাশা, ক্ষুধা, গোবিন্দ ভজন ঠিক মতো হচ্ছে না, কেউই প্রসাদ দিচ্ছে না। প্রাণ গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি এক মুষ্টি অন্ন পাচ্ছি না, আর তোমাকে নিবেদনও করতে পারছি না। কত ভক্ত তোমাকে কত ভাবে সাধনা করে, আর আমি আজকে সমস্ত কিছু ছেড়ে এসে তোমার সাধনাও করতে পারছি না। তবে প্রভু আজকে সপ্ত দিবস আমি কোনো কিছু আহার করি নাই, আমি এখানে শুয়ে শুয়ে তোমাকে ডাকছি, যদি আমার অন্তিম সময় হয় তখন জানি তুমি আমার কাছে না আসো, আর তোমার ওই কৃষ্ণ নামটা জানি আমি না নিতে না নিতেই চলে যাই। উদ্দেশ্য কি? বলছে আমার এই দেহ দ্বারা কৃষ্ণ ভজন হলো না, আমি মহাপাপী, আমি মহাপাপী। তাহলে প্রভু আমার এই দেহটা যখন পাখি শূন্য হয়ে এই শ্মশানে পড়ে থাকবে, অন্য লোকে আমাকে পুড়িয়ে দেবে, যদি তুমি দয়ালু হও, যদি তুমি সত্যি এই বাঞ্ছাকল্পতরু হও, তাহলে আমার অন্তিম সময় যেন একবার কৃষ্ণ নাম আমার মুখে না আসে। এই হচ্ছে অনুরাগী ভক্ত। এখন ওই যে প্রসাদ পেতেন সেটাও ভজন হইল না, এখন আবার উনি ওই শ্মশানে বসে ডাকছে, কিন্তু গোবিন্দ তো ইচ্ছা করলে একজন না একজন ভক্তকে পাঠাতে পারতেন, তার কিছুটা কিঞ্চিত সেবার জন্য প্রসাদ পাঠাই দিতে পারতেন, তা পাঠায় নাই বলে উনি অনুরাগ করলেন যে না, আমি যেন আমার যেন মৃত্যু সময় আর কৃষ্ণ নাম না আসে, আমি যেন আর কখনো মানব কুলে না আসি। বীর বীর করছে। আমার প্রভু বললেন, স্বরূপ রে, রঘুনাথের কি অবস্থা, খবর কি নিয়েছো? বলছে না 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 প্রভু, আমি তো সময় পাইনি, এই জগতের কারো ভাবনা, স্বরূপ গোস্বামী বললেন এই জগতের কারো ভাবনা আমার মধ্যে নাই, আমি শুধু তোমার ভাবনা করি। যার চিন্তা যে করে, তোমার চিন্তা তুমি করো তার চিন্তা, তাহলে তোমার চিন্তা যে করছে বেচারা তোমার, আমি কেন তার খবর রাখতে যাব? আমি শুধু তোমাকে ভাবি, অন্য কারো কথা আমাকে ভাবতে বলো না, আমি এটা পারবো না। রাধে রাধে। গৌর সুন্দর বলছে, ওরে তুই একবার আমার হয়ে, আমার ভক্তটা পড়ে আছে অনাহারে 7 দিন পর্যন্ত, আমার যেখানেই আমাকে সেবা দেয় সেখানেই আমার সেবা হয় না, আমি সেবা করতে পারি না, আমার ভক্ত অনাহারে থাকবে আর আমি সেবা করব, এই সুখটা আমি সহ্য করতে পারি না। যারে স্বরূপ আমার ভক্তকে একবার সেবা করাই আয়। রাধে রাধে। স্বরূপ গোস্বামী বলল, প্রভু তুমি কি পারো না তাকে দেখা দিতে? সপ্ত দিবস সে অনাহারে আছে, সপ্ত দিবস সে কিছুই খায় না, বেঁচে আছে কি করে প্রভু?
দেখেন কত সুন্দর কথা। সপ্ত দিবস কিছুই সে খায় না, কি করে বেঁচে আছে। বলছে আমি যার হৃদ মন্দিরে বিরাজ করি, সপ্ত দিবস কেন সহস্র দিবস তার দেহের কোনো ক্ষতি হয় না, কারণ তিনি তো তার হৃদ মন্দিরে আছেন, সবসময় তো ডাকতেই লাগলেন। এখন উদ্দেশ্য কি? গৌরসুন্দরের উদ্দেশ্য যে তাকে ওইভাবে শ্মশানে পড়ে থেকে না থেকে সে অন্য জায়গায় ব্যবস্থা করুক। রাধে রাধে। স্বরূপ গোস্বামী এসে বলছে, রঘুনাথ, গৌরসুন্দরের আদেশ হয়েছে তুমি গোবিন্দ ঘোষের বাড়ি 7 দিন বেড়াই আসো। তুমি তো সেই ক্লান্ত শ্রান্ত, নাম নিতেও পারছো না, তোমার দেহটা তো একেবারে নিথর হয়ে গেছে, তা তুমি গোবিন্দ ঘোষের বাড়ি সপ্ত দিবস বেড়ানোর জন্য তোমার আদেশ হয়েছে। যাই হোক, প্রভু যেভাবে আদেশ করলেন সেইভাবে রঘুনাথ ওই গোবিন্দ ঘোষের বাড়ি গেলেন। গেলে তো গোবিন্দ ঘোষ ভক্ত আর রঘুনাথ ভক্ত, প্রত্যেক দিন কৃষ্ণ কথা আলাপ আলোচনা হয়, আর একান্তে বসে আমার গৌরের আলোচনা করেন, প্রেমানন্দে বুক ভাষায় ভক্তের পদধূলি অঙ্গে মাখেন, খুব আনন্দে খুব শান্তিতে আছেন। তো যখন সুখ পাচ্ছেন, কৃষ্ণ কথা বলছেন আর সুখ পাচ্ছেন, আর সেবা হচ্ছে 3 বেলা, এখন রঘুনাথ চিন্তা করেন, ওরে সুখ, আমার বাবা জমিদার, সেই জমিদারি ছেড়ে আমি এসেছি, এত সুন্দর গৃহস্ত্রী তা ছেড়ে এসেছি, সুখ আমি তোকে সঙ্গে নেব না বলে আমি তো সপ্ত দিবস সুখেই আছি, এত যদি সুখে থাকি তাহলে প্রাণ গোবিন্দকে পাবো না। একা একাই ভাবতে লাগলেন, কোথায় রইল গোবিন্দ। দেখেন এখানে ভাবার বিষয়, প্রাণ গোবিন্দ স্বরূপ গোস্বামীকে আদেশ করলেন, এই কয়দিন আদেশ করলেন যে কোথায় কোথায় আছে রঘুনাথ। এখন সপ্ত দিবস যখন সুখে আছে, তখন আর গোবিন্দ আদেশ করলেন না, তাকে কি দিলেন? চেতন সত্তা। যে চেতনা দিলেন যে আমার এটা করা উচিত না, আমার এইটা করা উচিত, এইটা আমাদের সেই ব্রহ্মবস্তু, যে ব্রাহ্মণ, যে ভগবান, তিনি তার বিবেক দ্বারা, মানুষের মধ্যে একটা বিবেক আছে না, সেই বিবেক দিলেন। এই বিবেকের কারণে আর তাকে আদেশ করতে হয় নাই। এখন উনি নিজের বিবেক বলছে যে আমার এত সুখ দরকার নাই, আমার এত সুখের প্রয়োজন নাই। রাধে রাধে। ওইখান থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বলছে, ওরে মন, তুই শুধু সুখেই চাস না, তোকে আমি সুখ দেব না। দেখেন কোথায় থাকলেন। ওইখান থেকে বেরিয়ে এসে পুরীধামের পাশেই প্রসাদ সেবা করে মানুষ। তো একটা মানে ওইখানে কোনো মানুষ যায় না, মানে যেটাকে বলা হয় যে ডাস্টবিনের মতোই, ডাস্টবিনের মতো একটা ড্রেন আছে। তো প্রসাদটা সবকিছু মানে উচ্ছিষ্ট হয়ে যায়, যখন মানে উচ্ছিষ্ট হয় তখন ফেলে দেয়, আবার কোনো ব্যক্তি নিয়ে ওই প্রসাদ আবার বিক্রিও করে, অনেক ভক্তরা নিয়ে বিক্রি করে। কিছু প্রসাদ যা বিক্রি চলে না, দুর্গন্ধ হয়ে গেছে, একেবারে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ ড্রেনে ফেলে দেয়। যখন ড্রেন দিয়ে ওই প্রসাদ ফেলে দেয়, তো চিন্তা করে কি যে এই জায়গাটাই আমার জন্য সবচেয়ে উত্তম। উনি কি করলেন, ওই ড্রেন থেকে প্রসাদ, দুর্গন্ধ প্রসাদ উঠায় ভালো জলে ধুইয়ে তারপর কিছুদিন যাবত তাই সেবা করছে, সেবা করছেন আর নাম জপ করছেন।
অন্তরে প্রভু ধ্যান করছেন। এরকম কিছুদিন যেতে 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 একদিন প্রসাদ নিচ্ছেন, অতি দুর্গন্ধ, ওই যে অতি দুর্গন্ধ। তো মনের অজান্তেই কতটা সাধক সে হয়েছে, মনের অজান্তেই এসে গেছে যে আমি যাহা কিছু গ্রহণ করি তাহাই গোবিন্দের চরণে নিবেদন করি। এখন তার আরেক মন বলছে, এরে দুষ্ট, তুই এত বড় পচা দুর্গন্ধ প্রসাদ, তার মনেই কিন্তু বলছে পচা দুর্গন্ধ প্রসাদ, তাই তুই গোবিন্দকে নিবেদন করছিস। এখন ক্ষমা প্রার্থনা করছে রঘুনাথ যে প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি জানি না এই যে গোবিন্দ নিবেদনে কতটা এসেছে, আমার মনের অজান্তে আমি জানি না প্রভু। কাঁদলেন সারা রাত্র। পরের দিন স্নানান্নি করে ওই প্রসাদটায় ভালো করে ধুইয়ে এখন হাতের কাছে নিচ্ছেন আর দেখছে। এখন নাকে না নিয়ে কিভাবে সেবা করা যায়। রঘুনাথ জানতেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কত জনের কাছে কত শিক্ষা তার হয়েছে। তাহলে ঘ্রাণ নিলেই আমার গোবিন্দ বক্ষে আসে, বক্ষে আমার প্রাণে গোবিন্দ বিরাজ করে, আমি যদি ঘ্রাণ নিই তাহলে গোবিন্দ সেবা হয়ে যাবে। তাহলে আমি ঘ্রাণ না নিয়ে কি করে সেবা করি? যখনই মুখে তুলতে লাগলেন তখনই গৌর সুন্দর অন্য রূপ ধারণ করে এক ভক্ত ব্রাহ্মণ রূপ ধারণ করে হাতটা ধরে বলছে, ভক্ত কি প্রসাদ গ্রহণ করছে, আমাকে কিছু দাও না। তুমি যে গ্রহণ করছো আমাকে কিঞ্চিত দাও। কাঁদতে কাঁদতে রঘুনাথ বলল, আমি তো সেবা করছি, তা তুমি সেবা করতে পারবে না, দাও না কিঞ্চিত, কিঞ্চিত দাও না। মুখে অর্ধেক নিলেন আর অর্ধেক হাতে রয়ে গেল। জোর করে গৌর সুন্দর মুখে নিয়ে নিলেন। গৌর সুন্দর বললেন, আমার ভক্ত যদি সেবা করতে পারে আমি কেন পারবো না? কাঁদছেন আর সেবা করছেন। গৌর সুন্দর রঘুনাথকে ধরে আলিঙ্গন করছেন আর বলছেন, ভক্তরে তোরা আর কষ্ট করতে হবে না। আমি কেন কষ্ট দিয়েছি জানিস? তুই এত সেই জমিদারি ফেলে এসেছিস, তোর কি কৃষ্ণ ভজন হবে? তুই যখন সবকিছু ছেড়ে আমার চরণে শরণ নিয়েছিলি সেদিনেই তুই আমার হয়েছিস, কিন্তু আমি শুধু একটু পরীক্ষা করে নিলাম। শোন, আমি তোকে সত্যি সত্যি, আমার প্রাণ গোবিন্দ তো চিন্ময়, তো উনি যখন স্পর্শ করলেন তখন রঘুনাথ অন্য জগতের মানুষ, এরকম মানে এই শান্তি, গোবিন্দ ভজন করলে যে শান্তি, তার কথা বলতে বলতে কাঁদলে যে শান্তি, এর চাইতে সহস্র গুণ শান্তি তার পরশে। তিনি যখন পরশ করলেন তখন তিনি আর এই জগতে নাই। উনি ভাবলেন
কে হে ব্রাহ্মণ তুমি? কে এত কৃপা করলে আমার? আমার হেন অধম, আমি বড় অধম পাপী। আমার মতো এমন পাপী আর জগতে একটিও নাই। কে হে তুমি আমাকে এইভাবে দয়া করলে? গোসুন্দার চরণ খানি জোর করে ধরে ষষ্ঠঙ্গে পড়ে তাকে প্রণাম জানালে। রাধে রাধে। তখনও বৃন্দাবনে বন, দ্বাদশ বন, তো বিভিন্ন জায়গা বন, ভালো কোনো মন্দির নাই। ওইখানে অনেক ধরনের জীব জন্তু, মানে মানুষকে অনেক পশু ওইখানে ছিল। থাকাকালীন তো গৌরসুন্দর আর সনাতন যে বৃন্দাবনে গেলেন, সে সময় কিছুই তেমন একটা ছিল না। এখন যে বৃন্দাবন ওরকম কিছুই ছিল না। তো বলে দিলেন, যা তুই বৃন্দাবনে যা, সনাতন আর স্বরূপের কাছে যা, ওইখানে বসে বসে তুই রাধারানীর সাধনা করবি। তুই তো আমাকে পেয়েছিস, যদি তুই রাধাচরণ পেয়ে যাস তাহলেই তোর জীবন সার্থক হবে। যা, তোর এখন সময় হয়েছে, তুই এখন রাধা ভজন করবি। রাধে রাধে। তখন রঘুনাথ গেল, সনাতন গেল, স্বরূপ গোস্বামী গেল। তা রঘুনাথকে পাঠায় দিলেন এই স্বরূপ গোস্বামীর কাছে। তো স্বরূপ গোস্বামী বলছে কি, রাধে রাধে। দেখেন কত সুন্দর কথা। রঘুনাথ স্বরূপকে দুই একবার হয়তো দেখেছে, তেমন ভালো পরিচয় নাই, ভালো চেনে না। আর বৃন্দাবনে বিভিন্ন বন, বনের মধ্যে কাকে কিভাবে খুঁজবে? তো উনি গিয়ে, ও প্রচন্ড বালু, মানে যে জায়গায় তো গাছপালা গাছপালা, কিন্তু ওই জায়গায় খুব বালু। আমি যাই নাই, জানি ভক্তরা যারা গেছে তারা জানে। রাধে রাধে। খুব বালু নাকি? তা বালুর মধ্যে প্রচন্ড গরমের দিনে বালুর মধ্যে বসে বসে নাম জপ করছে। শিখাই দিলেন ব্রাহ্মণ যা তাই। তো নাম জপ করতে লাগলেন। এখন প্রচন্ড উপরে রৌদ্র, নিচে বালুর আবার তপ্ত। তা উনি সাধনা করতে লাগলেন। স্বরূপ গোস্বামী গৃহে বসে বসে দর্শন করছেন। কি দর্শন করলেন? স্বরূপ গোস্বামী বললেন, সনাতন কি? ও দাদা, দেখো একজন সাধক পাঠাইছে, গৌর সুন্দর, আমাদের প্রাণের গৌর একজন সাধক পাঠাইছে। সে আর কি সাধনা করবে? সে আর কি সাধনা করবে? দেখো, তাকায় দেখো তার পরিস্থিতিটা কি। সনাতন বলছে, তুমি কি দেখছো? দেখো দাদা। কি দেখলেন? দেখলেন রাধারানী পিছনে দাঁড়ায়, তার আঁচলটি ধরে আছে তার মাথার উপরে। যে সাধনা করছে, রঘুনাথ সাধনা করছে, তার মাথার উপরে রাধারানী তার শাড়ির আঁচলটি ধরে নিজে রৌদ্রে দাঁড়ায় আছে। তাহলে এরা কোন জগতের সাধক ছিল যে দর্শন করলেন রাধারানী রঘুনাথকে শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে, ছায়া দিচ্ছে। সেটা সেই স্বরূপ গোস্বামী গৃহে বসে বসে দর্শন করছেন। তো বলছে, দেখো দাদা দেখো, এসেছে রাধারানী সাধনা করতে, রাধারানী কি কষ্ট দিচ্ছে, কেমন সাধক।
রঘুনাথ তো আর জানে না যে আমার পিছনে কেউ আছে বা কেউ আমাকে ছায়া দিচ্ছে। রঘুনাথ প্রভু যখন পরশ পেয়েছে, তার দেহ তো আর দেহ নাই, সেই মৃন্ময় দেহ চিন্ময় হয়ে গেছে। সে শুধু ওই যে গুলি তাকে শিখিয়ে দিলেন, তাই তিনি বলতে 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 তন্ময় হয়ে গেলেন, নিজের মধ্যে নিজে নাই। এটা হচ্ছে সমাধি। এই সমাধিতে কোনো ব্যক্তি যদি যেতে পারে, তার হয় সাধনা, তার হয় সাধনা। জয় রাধে। রাধারানী তো যখন স্বরূপ গোস্বামী যাচ্ছেন, রাধারানী চলে গেলেন। তো চলে যাবার পরে বলছে, স্বরূপ গোস্বামী বলছে, কে হে তুমি, কোথা থেকে এসেছো? তা তো ধ্যান তো আর ভাঙে না। যখন স্বরূপ গোস্বামী তাকে ধাক্কা দিলেন, তখন তিনি রাধে রাধে প্রণাম জানালেন। কে হে তুমি, নাম কি? রঘুনাথ বলল, আমার নাম তুমি জানো না? আমার নাম জানো না তুমি? বলছে, কে, কেমন করে জানবো, কেমন করে জানবো তুমি না বললে? তাহলে তুমি যখন এটা জানলে যে বৃন্দাবনেশ্বরী আমাকে ছায়া দিয়ে আছে ঘরে বসে বসে, কোন জগতের কথা, বৃন্দাবনেশ্বরী আমাকে ছায়া দিয়ে আছে, তুমি এটা কি করে জানলে যদি আমার নামটাই না জানো? স্বরূপ গোস্বামী রঘুনাথকে ধরে প্রেমালিঙ্গন করছে আর বলছে, রঘুরে, তুই এত দূর পৌঁছে গেছিস? তুই জানতিস বৃন্দাবনেশ্বরী তোকে ছায়া দিয়ে আছে? না, আমি জানতাম না। আমি রাধারানী সাধনা করতেছি করতেছি, হঠাৎ আমি দর্শন করলাম বৃন্দাবনেশ্বরী সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নেমে আসলো। আমি দর্শন করতে থাকলাম যে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে আসলো, নেমে এসে দৌড়াতে দৌড়াতে এসে উনি আমার মাথার উপর। এই কি রাধারানী নাকি তা জানি না, তবে আমার মনে হয়েছে যে রাধারানী। সাধনা কাকে বলে? ইচ্ছা করলে রঘুনাথ কিন্তু দর্শন করতে পারতো, পিছন ফিরে পারতো না। তাই বললেন স্বরূপ গোস্বামী, আচ্ছা তুমি রায়ধনীকে পেয়ে ছেড়ে দিলে? বলছে, আমি জোর করে পেতে চাই না। আজকে সে পিছনে আমাকে ছায়া দিয়েছে, তার যদি সময় হয় তাহলে আমাকে সম্মুখে এসে দর্শন যেদিন দেবে, সেদিন আমি তার চরণ তলে অনুরাগী ভক্ত। রাধারানী কত বড় দয়াল, কত দয়াল রাধারানী। আমরা তার সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না। রাধে রাধে। নারদ কংসের কাছে গেলেন, তো কংস জিজ্ঞেস করলো যে আচ্ছা, কোনোভাবেই তো কৃষ্ণকে মারা যাচ্ছে না, কোন উপায়? কত অসুর বধ করলাম, কত কিছু করলাম, কোনোভাবেই তো অসুর বধ করা যায়, মানে কত অসুর দিয়ে তাকে বধ করতে চাইলাম, কিন্তু সে তো বধ হচ্ছে না, কারণটা কি? নারদ বলল যে কান টানলে মাথা আসে। যার জন্য তুমি মারতে পারবে তার কাছেই তো তুমি কখনো যাও নাই। বলছে, সে কে? বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। তুমি যদি একবার তার চরণে শরণ নিতে পারো, তবেই তুমি কৃষ্ণকে মারতে পারবে। রাধে রাধে। এরাও সব অনুরাগী ভক্ত, এরাও সব অনুরাগী ভক্ত। সর্বক্ষণ জল পান করতেন, তাতে দেখতেন কৃষ্ণ। সিংহাসনে বসা থাকতেন, দেখতেন কৃষ্ণ। নাকি কৃষ্ণময়, তার পুরা তার প্রাসাদটাই শুধু কৃষ্ণময় ছিল। আজকে নারদ তাকে বললেন যে তুমি তো সেই রাধা ঠাকুরানীকে একবারও দর্শন করোনি, তার কাছে গেলে তুমি এই কৃষ্ণকে মারতে পারবে। কংস কি করলেন?
বলছে আমি তাই যাব। কংস আসলেন। যখন কংস আসলেন, দেখেন রাধারানী কি পারেন। কংস যখন আসতে লাগলেন, তখন বিশাখাকে বললেন, বিশাখে কংস আসছে, যাও তাড়াতাড়ি করে যমুনায় তাকে স্নান করাই নিয়ে আসো আমার কাছে। তা বৃন্দাবনে ঢুকবেন তার আগেই এই বিশ্বকাশী বলছে, এই শোনো, তুমি কংস না? বলছে কি, তুমি একজন নারী, আমাকে তুমি কংস বলছো? হ্যাঁ বলছি। তুমি যাও আগে যমুনায় স্নান করে আসো, তবে ঢুকতে পারবে এখান থেকে, নাহলে তুমি যাইতে পারবে না, তোমার উদ্দেশ্য যা। বলছে তুমি রাধারানীর সাথে দেখা করতে এসেছো না? ওই মনের কথাটা বলে দিলেন যে তুমি রাধারানীর সাথে দেখা করতে এসেছে না। ভাবলেন জানলো কি করে? আমি আর নারদ কথোপকথন করলাম, তাহলে সে কথাটা জানলো কিভাবে? যাই হোক, গঙ্গায় যখন যমুনায় যখন ডুব দিলেন, ডুব দেওয়ার সাথে সাথে কংস আর গোপী হয়ে গেলেন। কংস আর কংস রইলেন না, হয়ে গেলেন গোপী। যখন গোপী হয়ে গেলেন, তখন রাধারানীর কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এখন রাধারানীকে সে চেনে না, রাধারানীকে সে চেনে না। বিশাখা বললেন, একে দিয়ে কি কাজ করাবো? বলছে যাও ওই গোশালায় নিয়ে যাও, গোশালায় নিয়ে গিয়ে তাকে ঘুটে দিতে বলো। দেখেন একজন রাজা, সামান্য একজন রাজা, সেই রাজা আসলেন, তাকে একটা গোপী তৈরি করে সে এখন ঘুটে দিচ্ছে। 6 মাস পর্যন্ত গোশালায় বসে বসে ঘুটে দিচ্ছে, কিছুই জানে না যে আমি কি সম্রাট, না আমি কংস, না আমি কি। শুধু যমুনায় ডুব দিলেন। তাই রাধার যমুনায় কোন ব্যক্তি যদি একবার ডুব দিতে পারে, তাহলে রাধারানী যা বলবেন তাই শুনবেন, সে ব্যক্তি যা বলবেন তাই শুনবেন। এই জন্য রাধারানী রাধে রাধে শ্রীকৃষ্ণচন্দ্র রাধার কাছে এসে বলছে, রাধে, কংসকে 6 মাস তুমি গোশালায় রাখলে, তুমি এইভাবে যদি কংসকে এক গোপী করে রাখো, তাহলে তো আমার লীলেই হবে না, আমি তো লীলেই করতে পারবো না, আমি তো কংসকে নিধন করব, তুমি তাকে ছেড়ে দাও। রাধে রাধে। কৃষ্ণ যখন বললেন যে তুমি ছেড়ে দাও তাকে, আমার তাহলে লীলেই হবে না, রাধারানী বলছে একবার আমারকে আশ্রয় করে, কথা বলছেন যে আশ্রয় গোবিন্দ ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে। আশ্রয় করে কোন ব্যক্তি যদি ভজন করে, তাহলে আশ্রয়টা কি? কার আশ্রয় করতে হবে? আমাদের গুরুর আশ্রয়। শুধু গুরুর আশ্রয় হলে হবে না, দীক্ষা গুরু কৃষ্ণ আশ্রয়, শিক্ষা গুরু রাধারানী আশ্রয়। রাধার গোশালায় 6টা মাস সে ঘুটে দিল, তার পরিবর্তে তিনি কি কোনো কৃপা পাবেন না? রাধারানী বলছে, প্রভু তোমার কাজটি অতি সহজ করে দিলাম, কারণ ও যে কংস যে মহা পাপী, ওর মতো পাপী আর এই জগতে নাই। তুমি যখন আমাকে গুরু বলে মানো, তুমি যখন আমাকে গুরু করেছো, স্বীকৃতি দিয়েছো, তখন এই জগতে সমস্ত গুরুর মধ্যে আমি বিরাজ করি। তো এর যদি গুরু কৃপা না হয়, তাহলে তো গোবিন্দ কৃপা হবে না। আমি যদি কৃপা না করি, তাহলে ওর বক্ষের তুমি ওই তোমার রাতুল চরণ রাখতে পারবে না। রাধে রাধে। দেখেন কোন জায়গার কথা কোথায় হয়। কোনদিনও কংস কৃষ্ণর হাতে কখনো নিহত হতো না।
যদি আমার রাধা রানীর কৃপা না হতো। তাই যখন বলছে ডাক দিয়ে নিয়ে আয় তো সখী, ডাক দিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিশাখা সখী বললেন, এ কে, একে চেনো তুমি? বলছে না, চিনি না। চেনো না? 6টা মাস এখানে তুমি যার আদেশে কাজ করলে, ইনি বৃন্দাবনের মালিক, এই বৃন্দাবনের তার অধীনে চলে। তো তোমার তো উচিত তাকে একটা প্রণাম করা। গোপী হলে কি হবে, সেই ভক্তি তত্ত্ব তার মধ্যে নাই। এই জন্য বিশাখা সখী বলছে যে হে গোপী, তুমি, আমরা এই বৃন্দাবনের সমস্ত তরুলতা এমনকি গুলমলতা পর্যন্ত রাধারানীর চরণে মাথা নত করে, তুমি একবার তাকে প্রণাম করো। এই যে রাধা চক্র, বিশাখা চক্র, তারপরে রাধা চক্র। যখন উনি বিশাখার আদেশে, বিশাখাও এক গুরুদেব, বিশাখার আদেশে যখন রাধারানীকে প্রণাম জানালেন, যখন প্রণাম জানালেন, কিভাবে প্রণাম জানালেন? মাথা একটু নত করে হাত দিয়ে প্রণাম জানালেন। ওভাবে হবে না, ধরণী লোটায় প্রণাম করতে হবে। এ হচ্ছে বৃন্দাবনের রজ। শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণধুলি এই মাটিতে, ব্রজে তুমি ষষ্টাঙ্গে প্রণাম জানায় রাধারানীর চরণধুলি অঙ্গে মাখলে তবেই তোমার কৃষ্ণ কৃপা হবে। রাধে রাধে। এখন একদিন আগে তো আর এটা দেখেন নাই, এটা তো 6 মাস পর্যন্ত তার গোশালায় ছিলেন। আজকে রাধারানী তাকে কৃপা করলেন। কেন করলেন? আরো সহস্র সহস্র জন্মের অর্জিত পুণ্য ফল ছিল বলে আজকে রাধারানীর চরণ তিনি পেলেন। যখন চরণ পেয়ে, মানে তার তো অনুভব নাই যে এ রাধারানী না এ কে, এর চরণ ধুলি নিলে কি হবে, শুধু রাধারানী। তারপরেও সে পাপী, তারপরেও তাকে আশীর্বাদ করলেন, কৃপা করলেন যে গোবিন্দ যেন তোমার বক্ষের উপর তার চরণখানা রেখে তোমাকে মুক্তি দান করে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। রাধে রাধে। আমি হরে কৃষ্ণ। তো যদি আজকের দিনটা অতি একদিকে খুবই ভালো দিন, আপনারা ভক্তরা চরণধুলি দিয়েছেন। আমার শ্বশুরও খুবই কৃষ্ণ ভক্ত ছিল, উনি যোগী ছিলেন। তা উনি ভক্ত ছিলেন বলেই তার ছেলেটি, একটু পরে তার ছেলেটি কৃষ্ণ ভক্ত হয়েছে। আর মাতা পিতা যদি কৃষ্ণ ভক্ত না থাকে তাহলে খুব কঠিন, কৃষ্ণ ভক্ত হওয়া কঠিন। তারপরে মানুষ অভ্যাসের দাস, চেষ্টা করলে অনেক কিছুই অনেকের দ্বারা সম্ভব। চন্ডাল অপি মুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যদি চন্ডাল কুলেও ব্যক্তির জন্ম হয়, যদি হরি ভজন থাকে, তাহলে সে মুনিদের চাইতেও শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে। কৃষ্ণ ভজন এমন ভজন, এই ভজন যদি এ জন্মে মনে করলেন যে আমরা চলে যাব, 2 দিন পরে মরে যাব, মরার পরে কি হয় না হয়, কিন্তু না, আমরা হয়তো কেউ 80, কেউ 90, কেউ 60, বলছে কি কেউ 100, কেউ 50, কেউ গর্বে বিনাশ। যদি আমরা যে কৃষ্ণ কথা শুনে যদি একটু উপকৃত না হতে পারি, যদি একটু কথা না মান্য করতে পারি, প্রত্যেকের কাছে প্রার্থনা থাকবে এটাই যে রাধারানীকে তাকে চিনতে হবে গুরুর মাধ্যমে। গুরুর মাধ্যমে রাধারানীকে চিনতে হবে। গায়রস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস, শুধু গায়রস্থ নিয়ে থাকলে হবে না। তা আমরা
শিখতে হলে আমাদের শিক্ষার ঘরে যাওয়া প্রয়োজন। যেহেতু শিক্ষার ঘরে একমাত্র রাধা ঠাকুরানীর ঘর, তাকে আশ্রয় করতে হবে। তাকে আশ্রয় না করলে ভজন হবে না। উনি অনায়াসে ভক্তকে উদ্ধার করেন। কিভাবে উদ্ধার করেন? এক বিশাল এক ব্যক্তি, ধনী ব্যক্তি, বুঝছেন, ওই স্ত্রীকে খুব পছন্দ করত, তার স্ত্রীকে খুব ভালোবাসত। তো এক সময় ওনার স্ত্রীটি মারা যায়, নাম ছিল কিশোরী। তো উনি ঘুরতে ঘুরতে পাগল হয়ে ঘুরতে ঘুরতে এক সময় বৃন্দাবনে এলেন। তো বৃন্দাবনে এসে হা কিশোরী, হা কিশোরী, হা কিশোরী বলতে লাগলেন। আর এই গাছতলায়, ওই গাছতলায়, ওই গাছতলায়, এইখানে সেইখানে, এইভাবে প্রত্যেক দিন হা কিশোরী, হা কিশোরী বলতে থাকে। রাধারানী রাত্র 12টার পরে রাধারানী যাচ্ছিলেন সখীদের নিয়ে, বিহারে যাচ্ছিলেন। তো যাবার পথে হঠাৎ থমকে গেলেন। কেন থমকে গেলেন? রাধারানীরও একটা নাম কিশোরী, রাধারানীরও এক নাম কিশোরী। হা কিশোরী, হা কিশোরী, কোথায় কিশোরী, দেখা দাও কিশোরী, দেখা দাও কিশোরী। কাঁদতে কাঁদতে বলছে। উনি কাঁদছেন কিন্তু না ভেবে, উনি কাঁদছেন ওনার স্ত্রীর জন্য। উনি তো আর জানেন না যে এই বৃন্দাবনে আর এক কিশোরী থাকে, তা কিন্তু জানেন না। রাধারানী পাটা থেমে গেল। ললিতা বলছে, ও সখী, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? বলছে, সখী, কে জানি বিনয় করে হা কিশোরী, দেখা দাও কিশোরী, দেখা দাও কিশোরী, আকুল প্রাণে কে যেন আমাকে ডাকছে। ললিতা বলছে, ওরে, তোকে ডাকছে না, ওনার স্ত্রীকে ডাকছে। ওনার স্ত্রীর নাম তো কিশোরী, সেই জন্য। রাধারানী বললেন, আমার নাম ধরে যে এইভাবে নয়ন জলে কেঁদে কেঁদে দেখা দাও বলে ডাকে, তাহলে আমি দেখা না দিয়ে আমি যেতে পারবো না। আমার নামও তো কিশোরী। এসো কি, ওকে নিয়ে আয়। রাত 12টার পরে ওকে নিয়ে আয়। রাধে রাধে ওই ব্যক্তিকে এনে যমুনার জলে স্নান করায় আনলেন। ললিতা বললেন, এই তোমার কিশোরী। ললিতা বলছে, এই তোমার কিশোরী। বৃন্দাবনের কত গুণ। বৃন্দাবন শুধু দেখার জায়গা না, বৃন্দাবন ঘোরার জায়গা না, বৃন্দাবন আমার প্রাণ গোবিন্দ যে পদচারণ করেছে, বিভিন্ন লীলা করেছে, সেই লীলা ভূমি বৃন্দাবন। আমরা যদি কোনো ব্যক্তি বৃন্দাবনে কেউ যাই, যদি এই ভাব আসে যে আমার আরাধ্য দেবতা এখানে লীলা করেছে, এখনো সে আছে, প্রাণ খুলে নয়ন জলে যদি ডাকতে পারে যে বৃন্দাবনে এসেছি প্রভু, তুমি বৃন্দাবনে বিহারী। রাধারানীর কৃপা যেন তো আমরা পাই। এরকম অনুনয় বিনয় নিয়ে যদি কোনো ব্যক্তি ডাকতে পারে, তাহলে তার বৃন্দাবন দেখা হয়, তার বৃন্দাবনের পদধূলি তার অঙ্গে বাঁকা হয়। আর যদি কোনো ব্যক্তি ঘুরতে যায়, দেখতে যায়, তাহলে সেটা বৃন্দাবন দেখাই হয়। বৃন্দাবনের যে তত্ত্ব, বৃন্দাবনের যে মাধুর্য, এটা কিন্তু তার অনুধাবন করা হয় না। রাধে রাধে। ওই গোপীকে স্নান করায় এনে যখন বলছে, এই যে কিশোরী, তো বলছে, তুমি আমার কিশোরী? না না, তুমি তো আমার কিশোরী নাও। বলছে, সখী রে, তুই যে আমার সখী, সর্বক্ষণ আমার নিকটে থাকিস, আমার কাছে কাছে থাকিস ললিতে, তাকে যমুনায় স্নান করায় তোর পরশ পাবার পরেও সে তার পুরুষত্ব কি করে থাকে? আমি আর তোর সঙ্গ করব না ললিতে,
তোর পরশ পেয়ে যদি সে নারী দেহ ধারণ করতে নাই পারে, তাহলে তুই আমার সঙ্গে চলিস কেন? ললিতা বলছে, রাধে, আমাদের মনের স্বাদ। যে ব্যক্তি বহু বহু জন্ম পাপ করেছে, আজকে আমার যতটা পুণ্য আছে এই পুণ্যের জোরে তাকে আমি নারী করতে পারবো না। একমাত্র তোর কৃপা ভিন্ন এর নারীত্ব ফিরে আসবে না। আমাকে ক্ষমা করে দিস। রাধে রাধে। ললিতা করজোরে যখন প্রণাম করলেন রাধা রানীর চরণে, তখন ওই পুরুষটি এতক্ষণ যে কথোপকথন করছিলেন তা শুনছেন। শুনে মনে মনে ভাবলেন যে আগে কত শুনেছি যে বৃন্দাবনে রাধা ঠাকুরানী আছে, তার নামও কিশোরী। তাহলে কি সেই রাধা ঠাকুরানী? ওনার পুরুষ দেহে এই ভাবনা যখনই আসলো, তৎক্ষণাৎ রাধার চরণে যখন সাষ্টাঙ্গে লোটায়ে পড়লেন, রাধা রানী বলছে, তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক। রাধে রাধে। সাথে সাথে সে নারী হয়ে গেল। নারী হয়ে গোপী হয়ে রাধা রানীর সঙ্গে, গোপীদের সঙ্গে তার। আমরাও কি চাই না? আমরাও চাই না যদি এই মানব দেহটা ছেড়ে যেদিন যাব আর একটা দেহ তৈরি করবেন আমার বিচারের জন্য, করবেন না? আর একটা দেহ তৈরি করবেন, সেটা পশুর দেহ হতে পারে, গাছের দেহ হতে পারে, বিভিন্ন জন্তুর দেহ হতে পারে, নাকি? আমরাও তো চাই যদি বৃন্দাবনের একটা পশু হয়েও জন্মাতে পারি তাও জীবনটা সার্থক হবে, নাকি? এটাই তো প্রত্যেকের মনের আশা। রাধে রাধে। রঘুনাথ যে ছায়া দিয়ে রাখলেন, রঘুনাথকে যে ছায়াটা দিয়ে রাখলেন, পরবর্তী আর কখনো রাধারানী তাকে দর্শন দিলেন না। তো দর্শন না দেওয়াতে উনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করলেন, যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায় ছিল? কেউ জানে না। গৌর সুন্দর এলেন, কোথায় ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড? প্রত্যেকের কাছে গৌর সুন্দর জিজ্ঞেস করলেন, কোথায় ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড? কেউই বলতে পারল না। ধান খেতে গিয়ে, সেখানে ছিল ধান, ধান খেতে গিয়ে বলছে, কোথায় আমার যমুনা, কোথায় আমার রাজনন্দিনী, কোথায় সেই আমার ব্রজের গোপীগণ? বিভিন্ন ভাবে উনি আবেগ প্রবণ হয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকের কাছে, ওইখানে কিছু আগে বৃন্দাবনীরা থাকতেন, তো গৌরসুন্দর বললেন, সেই ধান ক্ষেত্রেই বললেন যে এটাই আমার বৃন্দাবন। রঘুনাথ চিন্তা করলো যে প্রভু যখন দেখাই দিলেন বৃন্দাবন, গৌরসুন্দর যখন চরণ দিয়ে হাত দিয়ে বললেন, এটাই আমার রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তাৎপর্যের বিষয় এই যে বরুচণ্ডী দাস উনি লিপিবদ্ধ করেছে বিদগ্ধ মাধবে, যে তাৎপর্যের বিষয় এটাই যে যখন গৌরসুন্দর মুখ দিয়ে বললেন যে এটা রাধাকুণ্ড, সাথে সাথে রাধাকুণ্ড হয়ে গেল, শ্যামকুণ্ড হয়ে গেল। এখন শ্যামকুণ্ড রাধাকুণ্ডটা ছিল মানে চৌকা, আর শ্যামকুণ্ড হচ্ছে আঁকা বাঁকা, মানে পাঁচ দিকে আঁকা বাঁকা শ্যামকুণ্ড। যারা গেছে তারা জানে। রাধে রাধে। আমি তো আর যাই নাই। আঁকা বাঁকা, তা চতুর্দিকে যখন আঁকা বাঁকা, কত সুন্দর একটা তাৎপর্যপূর্ণ কথা দেখেন। আঁকা বাঁকা যখন, তখন রঘুনাথ মনে করলেন কি যে এটা কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ড একসময় রঘুনাথের দায়িত্বে ছিল। এখনো মনে হয়, জানি না, পরিবর্তন হতেও পারে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড রঘুনাথের
আয়ত্তের মধ্যে। ওনার ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তত্ত্বাবধানে যা কিছু করা দরকার সমস্ত কিছুর মালিকই রঘুনাথ ছিলেন। তো রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, আমার তো কত বহু অর্থই ছিল, এখন তো অর্থ নাই, তাহলে আমি একটু সংস্কার করাইতাম। যেমন রাধাকুণ্ডটা চৌকা, তাহলে শ্যামকুণ্ডটা চৌকা করতে পারতাম। রাধে রাধে। তো যখন রঘুনাথ আদেশ করলেন যে এটা মানে শ্যামকুণ্ডটা কেটে চৌকা করবে, সেদিনই রাত্রে স্বপ্নে দেখলেন পঞ্চ পাণ্ডব বলছে যে আমরা শ্রীকৃষ্ণকে নিয়ে যুদ্ধ করেছি, কিন্তু আমরা কৃষ্ণকে বুঝতে পারি নাই, আমাদের সাধনা হয় নাই। রাধারানীকে বললেন যে আমরা রাধা ভজন আমরা করতে পারি নাই, রাধারানী কি বস্তু তাই আমরা চিনতে পারি নাই, এই জন্য আমরা শ্যামকুণ্ডে 5 ভাই 5 কোনা হয়ে 5টি নিম গাছ হয়ে আছি। রঘুনাথ, তুমি আমাদের সাধনায় বিঘ্ন ঘটাইও না। এখনো পর্যন্ত আপনারা যারা বৃন্দাবনে যান দেখবেন যে একটা শুধু 5 ভাই নাই, যে আরো যে 4টা নিম গাছ ছিল সে এখন নাই, এখন একটা মাত্র আছে। একটা নিম গাছ আছে, ওই একটা নিম গাছের ধর্মরাজ যুধিষ্ঠির আর 5 ভাই মানে একত্রিত হয়েছিল। যখন রঘুনাথ একা একা বসে বসে রঘুনাথ ভাবলেন যে আমি সংস্কার করাবো, এটা থাক, মানে 5 কোনা আছে থাকুক, এর ওপর দিয়ে যে এখন যে সুন্দর হয়েছে ওরকম মানে বাধাই করে দেবেন। তো দেখেন বাধাই করে দেবেন, এক ব্যক্তিকে রাধারানী স্বপ্নে দেখায় তার কাছ থেকে টাকা এনে রাধারানী রঘুনাথকে দিলেন। ওই ব্যক্তি এসে রঘুনাথের কাছে বলছে যে এই নাও, তোমার জন্য এতগুলি টাকা এনেছি। বলছে কিসের জন্য? আমি তো টাকা স্পর্শ করি না। টাকা এনেছো কেন? বলছে রাধারানী দিয়েছে। রাধারানী এনে দিয়েছে তুমি যাতে তোমার মনের বাসনা পূর্ণ করতে পারো। তুমি নাকি শ্যামকুণ্ড সংস্কার করবে মনে মনে ভেবেছ। রাধে রাধে। এক ব্যক্তি এসে টাকা দিয়ে যায়, তাকে রাধারানী দর্শন দেয়, আর আমি বসে বসে সাধনা করি, আমাকে সে দেখে না। না, এই যে অনুরাগ, এটাকে বলে রাগাত্মিকা ভক্তি, অনুরাগ যাকে বলে। রাধে রাধে। রাগের পরাকাষ্ঠায় যখন মানুষ পৌঁছায়, তাহলে এখন এই যে ওই যে একটু ছায়া দিলেন, এত সাধনা, এত ভজনা, এত কিছু করবার পরেও রাধারানী একজন কোনোদিন কোনো সাধনা করে নাই, তাকে সে তৈরি করে, মেয়ে তৈরি করে দিতে পারলেন, তাকে সে দয়া করলেন। আর রঘুনাথ এত সাধনা করবার পরে তাকে সে দর্শন দেয় না, সে অন্যের কাছে টাকা দেয় না, আমি আর এই জীবন রাখবো না। এই বলতে গিয়ে উনি রাধা কুণ্ডে ঝাঁপ দিলেন। রাধে রাধে। এর মধ্যে অনেক আধ্যাত্মিক তত্ত্ব কথা আছে। রাধা কুণ্ডে ঝাঁপ দিলেন। যখন রাধা কুণ্ডে ঝাঁপ দিলেন, তখন রাধারানী আর শ্রীকৃষ্ণ রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে উনি রাধা কুণ্ডের পারে পাটা ঝুলিয়ে রেখে পারে উঠে মানে পা ঝুলাচ্ছে। ওই যে স্নান করছে, আনন্দ হয়েছে, রাধা কুণ্ডে ডুব দিয়েছে, কিন্তু উনি আত্মহত্যা করবে বলে রাধা কুণ্ডে ডুব দিয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু সুন্দর এক নৌকার মধ্যে নৌকা বিহার করছে। রঘুনাথ দর্শন করছে পারে বসে যে রাধারানী আর কৃষ্ণ নৌকা বিহার করছে। তখন বলছে কি রঘুনাথ, রাধারানী বললেন, রঘুনাথ পলক দেখা আর অলৌকিক ভাবে দেখা আর পূর্ণাঙ্গ দেখা, এর মধ্যে পার্থক্য আছে রঘুনাথ। তুমি বৃন্দাবনে এসে এতবার রাধারানী সাধনা করেছো, এত রাধা নাম উচ্চারণ করেছো, এরপরে কি করে তোমার মনে আসে
যে যারা রাধা ভজন করে তারা আবার আত্মহত্যা করবে? কি তোমার কি মনে বাসনা পূর্ণ হয়েছে যুগল রূপ দর্শন করে? রঘুনাথ তখন বললেন, হ্যাঁ হয়েছে তো, আমার মনে বাসনা যে রাধে আমি তোমাদের দুজনকে মানে একবার স্পর্শ করে দেখব, যে আসলে আমার কল্পনা না আসলে তোমরা সত্যি এই আমাকে দর্শন দিতে এসেছো। বলছে তাহলে নৌকায় ওঠো। এই ঘটনা আপনি সচরাচর কোথাও পাবেন না, কারণ হচ্ছে এই যে বিদগ্ধ মাধব এই গ্রন্থটাই সহজে কোথাও পাওয়া যায় না, বাজারে বিক্রি হয় না। গুরু পরম্পরা, গুরুদের কাছে এই গ্রন্থ থাকে। এই যে কিছু কিছু ঘটনা, এটা কিন্তু চৈতন্য চরিতামৃতিতে নাই। শুধু এরকম মানে যে গ্রন্থগুলি অমূল্য, যা পাওয়া যায় না, এই গ্রন্থতে এমন এমন মর্ম মর্ম কথা আছে। আজকে আপনারা ভক্ত, আপনারা ধন্য, কারণ এত সুন্দর তাৎপর্যপূর্ণ একটা ঘটনা যে এই রঘুনাথ তখন নৌকায় উঠেছিলেন। দেখেন এই জগতে এক পাশে রাধারানী বসা, এক পাশে কৃষ্ণ বসা, রঘুনাথ মাঝে। সেদিন রাধা আর কৃষ্ণ ঘোষণা করে দিলেন যে একমাত্র এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এর যারা স্নান করতে আসবে, যারা দর্শন করতে আসবে, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড যারা তীর্থ ভ্রমণে এসে এতে স্নান করবে, তারা যদি একবার ভক্ত রঘুনাথের কথা যদি উচ্চারণ করে, তাহলে অন্তিম সময় রাধারানী নিজ হাতে তাকে ভব নদী পার করে দেবে। জয় জয় রাধা কৃষ্ণ। ভালো জিনিস সময় কেমনে যায়? আচ্ছা যাক, তো আরো বাড়িতে ছিল